ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। রব বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, রব বলেন, হে আমার প্রিয় বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের সহচর করো না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের অনুসারী রূপে গ্রহণ করো না। কি কারণে করবে না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হলো পরস্পর বন্ধু, তারা তোমাদেরকে কখনো বন্ধু মনে করে না। ইহুদি এবং খ্রিস্টান তারা পরস্পর বন্ধু, ঠিক কিনা? তারা পরস্পর বন্ধু। যদি তুমি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, আমি নিষেধ করার পর যদি তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের আপন করে নাও, নিজেদের সুখচর করে নাও, নিজেদের প্রিয় বন্ধু বানিয়ে নাও, তাদেরকে তোমাদের মডেল হিসাবে তোমরা নির্বাচন করে নাও, তাহলে তোমাদের কি অবস্থা হবে? রব বলেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। তোমরা জেনে রাখো, আমি নিষেধ করার পর যদি তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, আমি বারণ করার পর যদি ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের আদর্শ বানাও, আমি বারণ করার পর যদি তোমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শকে তোমাদের আদর্শ রূপে বিবেচনা করো, তোমাদের আদর্শ রূপে গ্রহণ করো, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তুমি আর মুসলমানদের কাতারে থাকতে পারবে না, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি আর আপনি বন্ধু রূপে তাদেরকে গ্রহণ করতে পারবো না, তাদের আদর্শকে আমার আপনার আদর্শ বানাতে পারবো না, তাদের নিয়ম কানুনকে আমার আপনার জীবন আদর্শ রূপে আমি আর আপনি গ্রহণ করতে পারবো ভাই? ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যে তাদের আদর্শকে গ্রহণ করবে, যে তাদের নিয়ম আদর্শকে গ্রহণ করবে, যে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, তুমি জেনে রাখো ফাইন্নাহুম মিনহুম, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াতকে আরো শক্তিশালী মজবুত করে আমার আপনার হাবিব সরকে আলম তাজদারে মদিনা জনাব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমার আপনার জন্য বলে গেছেন। হাদিসটা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত গ্রন্থ আবু দাউদ শরীফের 4031 নম্বর একটি হাদিস রয়েছে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من تشبه منكم فإنه منهم من تشبه منكم فإنه منهم। রাসূল বলেন, তোমাদের যে কেউ যে জাতির আদর্শকে গ্রহণ করবে, আদর্শের সাথে সাদৃশ্যতা গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, আমার ওই ব্যক্তি, আমার ওই উম্মত, সে আর আমার উম্মতের মধ্যে থাকবে না, ফাইন্নাহু মিনহুম, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেন, যে ব্যক্তি যে জাতির সাথে সম্পর্ক রাখবে, যে ব্যক্তি যে জাতির আদর্শকে গ্রহণ করে নেবে, যে জাতির আদর্শকে নিজেদের আদর্শ রূপে গ্রহণ করবে, সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি আর আপনি কার আদর্শকে গ্রহণ করব? রাসূলের আদর্শকে গ্রহণ করব। আমি আর আপনি কোরআনের আদর্শকে গ্রহণ করব। আমি আর আপনি ইসলামের আদর্শকে গ্রহণ করব। আমার আপনার সম্পর্ক থাকবে কোরআনের সাথে, আমার আপনার সম্পর্ক থাকবে হাদিসের সাথে, আমার আপনার সম্পর্ক থাকবে আল্লাহ তাআলার দ্বীনের সাথে। আমি যদি আল্লাহ তাআলার কোরআন রাসূলের আনিত দ্বীনকে বাদ দিয়ে বিজাতিদের আদর্শকে গ্রহণ করি, বিজাতিদের আদর্শ অনুযায়ী আমার আপনার জীবন যাপন করি, তাহলে আমি আপনার তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, ঠিক কিনা ভাই? আমি আর আপনি আমার আপনার ইসলামের মধ্যে থাকা তখন আমার আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আমার আপনার নাম কষ্টে তখন আমি মুসলমান থাকবো। প্রকৃতপক্ষে যেহেতু আমার আদর্শ, আমার আপনার জীবনযাপন বিজাতিদের সাথে সাদৃশ্য, তাদেরকে আমি অনুসারী বানিয়েছি, তাদেরকে আমি অনুসরণ করি, তাহলে আমি তো আর মুসলমানের কাতারে থাকতে পারবো না, ঠিক কিনা ভাই? তাহলে আমার আপনার আদর্শ কি হবে? রাসূল। আমার আপনার আদর্শ হবে কি? কোরআন। তাহলে আমার আপনার জীবন আদর্শ রূপে গ্রহণ করব কোরআন এবং রাসূলের হাদিসকে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে রাসূলের কোরআনিত দ্বীনকে, কোরআন হাদিসকে আমার আপনার জীবন আদর্শ রূপে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে